হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দি বর্ণা ভাইবস। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেইটা হচ্ছে মেয়ের জন্মদিনের ব্লগ। মানে জন্মদিনের দিন অনেক কিছুই প্ল্যান করেছিলাম, বাট আমাদের পরিস্থিতি সবটা বিচার করে, মানে যেহেতু বাড়িতে একটু মেডিকেল ইমার্জেন্সি চলছে, তাই জন্য এবারটা খুব চিমঝামভাবেই করার চেষ্টা করেছি। বাট সকালের যে প্ল্যানিংটা সেটা আমরা হঠাৎ করেই ঠিক করি যে কিছু বাচ্চাকে মেয়ে তার নিজের হাতেই গিফটস দেবে, খাবার দেবে, আর ওদের সাথেই এবারে জন্মদিনের আনন্দটা ভাগ করে নেবে। তো সেই উদ্দেশ্যেই আমরা যে জায়গাটা ঠিক করেছিলাম সেইখানেই যাচ্ছি সকলে মিলে। আর সবথেকে মজার বিষয় ছিল যে মা তো ছিল না, মা এসেছিল, মা জয়েন করতে পেরেছিল আমাদেরকে, এটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। আর মেয়ের জন্য আমি আগের দিনই এই কেকটা নিয়ে এসেছিলাম, এখানে বাচ্চাদের কাছে মেয়ে যে সেলিব্রেশনটা করবে সেইটার জন্য। বিশ্বাস করো, এখানকার এই ছোটো ছোটো বাচ্চাগুলো না এইটুকুটা জিনিস দেখেই এতটা আনন্দ পেয়ে যায়। তো যাই হোক, ওর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভীষণ এনজয় করেছে জিনিসটাকে। আর মেয়ের জন্মদিনটা প্রতিবারেই আমি ভেবেছি যে এভাবেই সেলিব্রেট করব, কিন্তু কোনোবার ঠিক মতন সোর্স পাচ্ছিলাম না যে কোথায় গেলে ভালো হয়, কোথায় গিয়ে এভাবে একটুখানি বাচ্চাদেরকে পাবো যেখানে মেয়েও আনন্দ করতে পারবে। তো এবারটা ওই জন্য আমরা এই ছোট্ট বাচ্চাগুলোকে চুজ করেছিলাম। তো মেয়ে তো ভীষণ ভাবে মজা করেছে, এনজয় করেছে। ও যেন সবাইকে নিজে হাতে কেক দিয়েছে। আচ্ছা, এখানে অনেকেই দেখতে পাবে যে স্কুলের ড্রেস পরা বাচ্চারা রয়েছে, এখানে কিন্তু কোনো স্কুলে যাইনি আমরা। এখানে অ্যাকচুয়ালি স্কুল ছুটি হয়ে গেছিলো, বাচ্চারা এদিক দিয়ে যাচ্ছিল এবং তাদের বাবা মা যেহেতু চেনা পরিচিত এখানে অনেককে দেখতে পেয়েছে, তাই আর তারা এখানে চলে এসেছে। এটা কিন্তু কোনো প্রাইমারি স্কুল নয়, ঠিক আছে? তো স্কুলের বাচ্চারা জাস্ট ওদের স্কুল ছুটি হয়ে ওরা বাড়ি যাচ্ছিল, সেই মুহূর্তে এখানে চেনা পরিচিত মানুষ দেখে ওরা এসেছে, এবং বাচ্চা তো ওরাও যখন এসেছে তাই আমরা ওদেরকেও আমাদের সেলিব্রেশনে সামিল করেছি। তো যাই হোক, সবাইকে আমরা আমাদের তরফ থেকে যা যা খাবারের আয়োজন করেছিলাম দিলাম, একটু ছোট্ট গিফটসের আয়োজন করেছিলাম, সেই গিফটসগুলো দেওয়া হলো। সবটাই মেয়ে নিজের হাতে করে দিয়েছে। এবারে দেখো সবাইকে দেওয়া কমপ্লিট, এবারও নিজে কেক খেতে বসে পড়েছে। মানে ও কেক খেতে ভীষণ ভালোবাসে। এই প্রথম দেখলাম আমি ওকে, যে ওর সামনে কেক ও সবাইকে ডিস্ট্রিবিউশন করে তারপর খেতে বসেছে। তারপর আর কি, বাচ্চাগুলোর সাথে একটু ছবি তুললাম, একটু সবাইকে গিফটসগুলো দেওয়া হলো এবং ও সবার সাথে ও ছবি তুললো। ব্যাস, এইভাবেই জন্মদিনের সকালবেলাটা খুব ভালো করে কাটালাম। ও বেশ অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা মুহূর্ত, আর সবটাই মেয়ের জন্যেই চিন্তা ভাবনা করা। তো যাই হোক, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ব্যাস এইটুকুটাই চাওয়া। তারপরে বাড়ি ফিরেই চলে গেছিলাম বাজারে গিয়ে ফুলগুলো চোখে পড়লো, তো ভাবলাম যে ঘর সাজানোর জন্য একটু কয়েকটা রজনীগন্ধার স্টিক নেওয়া যাক, তো সেগুলোই নিয়ে নিলাম। আর রাত্রেবেলায় মেয়ের বন্ধুদের ডাকা হয়েছিল বাড়িতে ছোট্ট করে একটা সেলিব্রেশনের জন্য, তাই নিজে হাতেই রান্না করব ফ্রাইড রাইস, তো তার জন্যই সবজিপাতি কেটেছিলাম, আর বাকি এত ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনো রকম রান্নার ক্লিপিংস নেওয়া হয়নি। এই হচ্ছে সন্ধেবেলার ছোট্ট করে আয়োজন, কেক মেয়ের পছন্দের, মেয়ের দুই বন্ধু, আর ব্যাস একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া। এইভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। আমাদের বাড়িতে যেহেতু এবার সিচুয়েশানগুলো ঠিকঠাক নেই, বাড়িতে একটা বিশাল সমস্যার জায়গা চলছে, তো সেই হিসেবে এবার সেরকমভাবে কিছুই করা হয়নি। বাড়িতে পছন্দের খাবারই রান্নার করার চেষ্টা করেছিলাম, ফ্রাইড রাইস, চিকেন, আলু ভাজা, পনির, পায়েস, আর ছিল চাটনি। এই কটাই করতে পেরেছিলাম আমি নিজের মতন করে, আর কেকটাও কিন্তু মেয়ের পছন্দেরই অর্ডার করেছিলাম। তারপরে আর কি, একদম পারিবারিকভাবে ছোট্টভাবে সেলিব্রেশন করেছি। মেয়ে তো ভীষণ খুশি ও কেক পেয়ে। অ্যাকচুয়ালি ওর পিঙ্ক কালার খুব পছন্দ, আর ওর ডিম্যান্ড ছিল কেকটা পিঙ্ক কালারের হবে আর একটা ডল থাকবে। সো আমি ডল কেকই বানিয়েছি ওর জন্য। এই হচ্ছে আমাদের ব্যাপার। আর যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর মেয়ে তোর বন্ধুদের সাথে ভীষণ এনজয় করেছে, একে একে সবাই ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, ও তো এইসব পেয়ে ভীষণ খুশি। আর সবাই এখানে মানে ওর ইচ্ছেতে, মানে ওর প্রিয় মানুষরাই ছিল যেহেতু, তাই জন্য তো তাদেরকে পেয়ে, সবাইকে পেয়ে ভীষণ খুশি ছিল। তো যাই হোক, জন্মদিনটা যেহেতু ওর, তাই সবটাই ওর পছন্দের, আর ওর
মানে ইচ্ছে মতোই করা হয়েছে, চেষ্টা করেছি আমরা করার। কারণ এই দিনগুলো, এই সময়গুলো ফিরে আসবে না, ওর ছোটোবেলাটা ফিরে আসবে না। তাই আমরা যতটাই যাই সমস্যার মধ্যেই থাকি না কেন, ওর দিনটা স্পেশাল হোক, আমরা সবসময় এটা চাই। আর মেয়ের জন্য ছোট্ট কিছু গিফটসের ব্যবস্থা করেছিলাম। আমি জানি যে ওর মানে কী কী জিনিস পছন্দ, সেই হিসাবেই ওর এই মেকআপ বক্স কিটটা পছন্দ ছিল, তাই জন্য সেইটা দিয়েছিলাম। ওর অনেক দিন ধরে চাহিদা ছিল এটার, কিন্তু দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম বার্থডেতেই দেওয়া যাক। আর সেইটা তো মানে দেখেও খুব এক্সাইটেড হয়ে গেছে। টেন্ট হাউস ছিল, টেন্ট হাউস আর এই কিউটটা, এই দুটো ওর খুব অনেক দিন ধরে চাওয়া ছিল। আর একে একে সবারই গিফটস খুলে দেখছিল। আসলে গিফটস পেতে কে না ভালোবাসে, আর ও তো বাচ্চা, ও তো একটু একটু জিনিসেই বিশাল খুশি হয়ে যায়। যাই হোক, তো জন্মদিনটা তো ওর এভাবেই কাটলো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।